লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু একটা বাজলো। ঐতিহ্যবাহী জমিদার বাড়ির দিকে যাচ্ছি এবং 200 বছরের যে পুরনো, অর্থাৎ সেই জমিদার বাড়িটি। দেখি হারিকেনটা আপনি হাতে নেন। হ্যাঁ, পাশেই হচ্ছে সেই কূপ আর এই হচ্ছে জমিদার বাড়িটি। যে জমিদার বাড়িতে নূপুরের শব্দ শোনা যায় এই মধ্যরাতে, গান করে, এই জমিদার বাড়ি নিয়েই কিন্তু অসংখ্য অসংখ্য ভৌতিক সব কাহিনী রয়েছে। ভাঙা জানালা দেখেন, এই যে ভাঙা জানালা, মাকড়সা পড়ে আছে, দেখেন কি মাকড়সা পড়ে আছে। দর্শক, আমরা কি মানে কি সত্যি বলেছি না মিথ্যা বলেছি? এত রাতে বেলা আমরা এসে যে আপনাদের জন্য এটা করছি, আস্তে আস্তে দেখেন, আস্তে আস্তে দেখেন, দেখেন এই যে ভাঙা জানালাটা দেখেন, হ্যাঁ সব কিছু ভাঙা ঘরের ভেতরে, ঠিক আছে, দেখেন কি অবস্থা। গা শিউরে ওঠা ভৌতিক সব সত্য ঘটনা নিয়ে ভয়, সব ভয় এখানে। আমরা কিন্তু যাচ্ছি, যদিও গাড়িও যেন কেমন কেমন করতেছে, স্বাভাবিকের মতো গাড়িটা নেই মনে হচ্ছে। হ্যাঁ, কেমন যেন একটু জ্যাম জ্যাম লাগতেছে গাড়িটা। তো যাই হোক, আল্লাহ ভরসা। ডিভাইস কিছু বলতেছে, ডিভাইস তো সিগন্যাল মাঝে মাঝে কিছুটা সিগন্যাল দিচ্ছে ডিভাইস। তার মানে রাস্তার, তার মানে কি আত্মারা কি আমাদের পিছু নিয়েছে? আত্মারা কি আমাদের পিছু নিয়েছে? আসলে বলা যায় না, হয়তো আমরা তাকে বিরক্ত করেছি কিনা। না, আমরা কোথায় বিরক্ত করলাম? ইন্না লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কিন্তু কোথাও তাকে বিরক্ত করি নাই। যতখানি মনে হচ্ছে যে তারা আমাদেরকে পিছু নিয়েছে কিনা। এখন কিন্তু দেখেন তো সিগন্যাল পাচ্ছে কিনা, দেখেন তো মাঝে মাঝে কিছুটা সিগন্যাল দেখাচ্ছে, সিগন্যাল দিচ্ছে কিছুটা, অর্থাৎ হয়তো আমাদের গাড়ির পাশে, হয়তো আমাদের গাড়ির আশপাশে আছে। যদিও আমরা গাড়ি লক করে দিয়েছি এবং জানালা এগুলো আটকানো। সিগন্যাল আসতেছে, দেখেন একটু ক্যামেরার সামনে দেখানো যায় কিনা, দেখেন তো সিগন্যাল আসে আবার যায়। আমরা কিন্তু ডিভাইসটি অন রেখেছি, অন রেখে আমরা কিন্তু গাড়ি নিয়ে এগোচ্ছি। আরেকটি স্থানে যাওয়ার চেষ্টা করছি। আমরা আরেকটি স্থানে যাওয়ার চেষ্টা করছি, যে প্রাচীন জমিদার বাড়ি। আমরা লাইভে যে কথা বলছিলাম, যেটাকে বলছিলাম, আমরা গাড়ি থেকে দেখাবার চেষ্টা করবো। অর্থাৎ আমরা একটু নামার এখন দুঃসাহস করাটা আসলে একটু বোকামি হবে, যেহেতু প্রচন্ড কুয়াশা। এই গাছটা অনেক পুরাতন, এই গাছটা অনেক পুরনো এবং ভয়ঙ্কর ভাবে দাঁড়িয়ে আছে। আমরা একটু যাই, আমরা এখন যাচ্ছি। রাস্তার অবস্থা ভালো না। মিলন, আপনি তো এই এলাকার স্থানে। মাথা ব্যথা করতেছে, আপনি একটু বারবার হয়ে গেছে। আমরা দোয়া করেছি, ভয়ের কিছু নাই ইনশাআল্লাহ। আপনি ভয় পাবেন না। হ্যাঁ, আপনি ভয় পাবেন না, ভয়ের কিছু নাই। আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ সর্বশক্তি। তারা কিন্তু আমাদের ভয় পায়, আমরা তাদেরকে না ভয় করি, ঠিক আছে? তারা আমাদের ভয় পায়, এটা মাথায় রাখেন, ঠিক আছে? হ্যাঁ, কেন আমরা হচ্ছি মহান আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব। হ্যাঁ, সেরা জীব, সর্বশ্রেষ্ঠ জীব, সেরা জীব। তো গাড়ি কিরকম আঁকা বাঁকা চলছে দেখতে পাচ্ছেন। যে এই রাস্তাটা, এই যে রাস্তাটা আমরা যাচ্ছি, সেই রাস্তাটাও কিন্তু সামনে এই যে ব্রিজ আছে, ব্রিজের পরে না, এখানে মানে অনেকেই ভয় পাইছে। কিছুদিন আগে আমার ফ্রেন্ড রাত্রে আপনার ইলিশ মাছ নিয়ে যাইতেছিল। হ্যাঁ, কিছুদিন আগে হ্যাঁ, আপনার হচ্ছিল ওই যে ইলিশের যে অভিযান চলে, হ্যাঁ, ওই সময়টা ইলিশ মাছ নিয়ে যাইতেছিল। হোন্ডার পিছনে ইলিশ মাছ মনে হয় আপনার বান্ধা ছিল, ঠিক আছে? হুট করে মনে হয় ইলিশ মাছ মনে হয় আপনার এত ওজন হয়ে গেছে, মানে ও গাড়ি চালাইতে পারতেছিল না ওজনের মনে হয় আপনার কারণে। পরে এই অবস্থায় ও মনে করেন যে আপনার এলাম মানে কোন রকম ভয়ে ভয়ে মনে করেন যে আপনার এলাম মানে বাসায় গেছে। এই যে সামনে এই ঘটনাটা ঘটছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার প্যান্টের মধ্যে এগুলো কি করতেছে? আল্লাহ মালিক। দর্শক, এই রাস্তাটা গাড়ি কিন্তু প্রচন্ড রকমের বাড়ি খেলো এখানে। গাড়িটাও কিন্তু অনেক জ্যাম হ্যাঁ,
গাড়িটা ভারী ভারী মনে হচ্ছে, স্বাভাবিক গাড়ি গতি গতিতে চলছে না। পাচ্ছে না গাড়ি। তারপর মিলন আপনি বলেন তো আর কি কি আছে? এইখানে এই ঘটনাটা মনে হয় এইখানে, ঘটছিল। এইখানে না? এইখানে অর্থাৎ ঘটনা সেই ঘটছিল। আবার ঘটনাস্থলে এইখান আমরা থেকে এসে পেলাম পড়েছি। কিছু দূর যাওয়ার পরে একটা বাজার পড়ে, আচ্ছা, ঠিক আছে, বাজারের মনে হয় যে পেলাম পড়ে যায়, আবার মনে হয় যে আপনার এরকম মনে হয় যে পেলাম মানে ওই মাছ দেখা গেছে আবার সেই ওজন হয়ে গেছে, মানে এরকম ভয়ে ভয়ে, হ্যাঁ ভয়ে মনে হয় যে পেলাম, মানে ওর পিছনের দিকে তাকাই নাই, ও একটানে মনে হয় যে আপনার বাসায় চলে গেছে রাত বাজে তখন 2টা 2:30। ইলিশ মাছ ইলিশ যাওয়া মাছ, ছিল। হ্যাঁ, হ্যাঁ। দর্শক আপনারা যারা ইলিশ দেখছেন, মাছ তো আপনার হলাম মানে এই দেখা গেছে ইলিশ মাছের প্রতি এই যে জিন জাতির খুব এটা মনে হয় যে আপনার হ্যাঁ। আকর্ষণ থাকে। ইলিশ মাছ, মিষ্টি এই জাতীয় খাবারের হ্যাঁ, প্রতি ওই যখন ইলিশের অভিযান চলে তখন মনে হয় যে আপনার এই ইলিশ মাছ মনে হয় যে মাইরা মনে হয় যে আনতে গেছিল, আমরা এখানে তখন কয়েকজন দুইজন যুবককে। ছেলেকে দেখছি, যুবককে দেখছি। রাত তো অনেক, অনেক রাত। কোথাও 3 জন, কোথাও যাওয়ার চেষ্টা করছেন তারা। অল্প বয়সের, খুব অল্প বয়সী, খুবই অল্প বয়সী। যুবক বললে ভুল হবে, তারা এখনো কিশোর। কিশোর, কিশোর গ্যাং ট্যাং নাই তো? না না এখানে মনে হয় যে আপনার কিশোর গ্যাং নাই, সমস্যা নাই। একটু গাড়িটা একটু মুছে দিন তো। গাড়ি কিন্তু আসলে কুয়াশার কারণে আমাদের এই অবস্থাটা হয়েছে। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে কি ভাঙা রাস্তার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। মিলন এখানে এখানে কিন্তু পাওয়া যাচ্ছে, দেখলেন? হ্যাঁ হ্যাঁ, এখানে একটু একটু পাওয়া যাচ্ছে। যদি আমরা গাড়িতে আছি, হ্যাঁ, এখানে গাড়িতে কেমন জানি একটু মনে হয় যে পেলাম ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে, মনে হয় যে চারপাশ থেকে কেমন জানি মানে চাইপা আসতেছে, এরকম মনে হইতেছে না? হ্যাঁ, হ্যাঁ, এরকম। মানে কানের ভিতর কেমন জানি একটা মনে হয় যে আপনার মানে ই লাগতেছে আর কি। হ্যাঁ, আপনি ভয় পাবেন না। লাইলা ভয়ের হাইলান কিছু নাই। তাসমানা কাইন্নি কুনতুম ভয়ের কিছু নাই। আল্লাহ আল্লাহ সর্বশক্তিমান, হ্যাঁ, সেটাই যে মহান আল্লাহই সর্বশক্তিমান। সর্বশক্তির উৎস। আমরা কিন্তু আসলে সবকিছু তো হচ্ছে দর্শকদেরকে যে- আল্লাহর সৃষ্টি, হ্যাঁ, যে ফ্লেভারটা দেওয়ার চেষ্টা করছি, দিতে গিয়ে তো আমরা নিজেরাই আসলে, নিজেরা আসলে যদিও দেখেন আমরা কতটা আল্লাহকে বিপদ ছাড়া নিয়ে আর যাচ্ছি। কাউকে হ্যাঁ, ভয় পাই না। ভয় পাই না, এটা সত্য। ভয় পেলে তো আল্লাহর- আর বেরোতাম না, না এত রাতে। মানে আমার মনে যাই হয় কিছু বলেন, আমি ক্যামেরা ধরে রয়েছি, আমার কিন্তু ভয়ে ক্যামেরা কাঁপতেছে আমার হাত থেকে। তাই? জি, অর্থাৎ আচ্ছা, সবাই কিন্তু আসলে, আমরা যেহেতু মানুষ, কিছুটা ভয় তো আমাদের মনের ভিতরে থাকে। তারপরেও আসলে দর্শক আপনাদের জন্যই আমরা যাচ্ছি, আসলে আপনাদেরকে দেখানোর জন্যই। এবং এখানে কিন্তু বেশ বড় একটি খেলার আল্লাহর মাঠ, উপর দেখতেই ভরসা পাচ্ছেন। করি। অনেক বড় খেলার মাঠ। যদি ক্যামেরাতে কতক্ষণ দেখানো যাচ্ছে, আমরা কি পা দিক দিয়ে যেতে পারি বোধহয়? বাঁ দিক দিয়ে। হ্যাঁ, সেই ভয়ঙ্কর জায়গাটা হচ্ছে বাঁ দিকে। একটা কুকুর আসতেছে, দেখছেন? জি, এত রাতে কুকুরের উপস্থিতি, গাড়িটা কেমন যেন একটা হ্যাঁ। লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু একটা বাজলো। লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে মনে হয় কিছু ছিল। তপাস করে কিন্তু বামে ধরেন, বামে ব্রেক দিয়ে মানে গাড়িটা বামে ধরেন। ট্রেনের মধ্যে নিয়ে ফেলে দিচ্ছে গাড়ি, দেখছেন অবস্থা? লা ইলাহা ইল্লাল্লাহ। গাড়িটার মধ্যে একটু নামতেই হবে। সাবধানে, আমি একটু নামছি। না, এই নামবো, ভালো রাস্তা। ও, দেখছেন কোথাকায় আমাদের কোথায় ফেলে দিছিল। ভালো রাস্তা কিন্তু, খুবই সাবধানে। এবং সেখানে ফেলে দিয়েছিল, একেবারে গর্তে ফেলে দিয়েছিল। দেখছেন? দাঁড়ায় আছে, দেখছেন? দাঁড়ায় আছে। ডিভাইসটা তো এই পর্যন্ত অডিও, এই যে। আমি একটু নামি। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বসে সুপ্রিয় রাখেন, দর্শক, এখানে একটি কুকুর রয়েছে, দেখেন কুকুরটা কিন্তু দাঁড়িয়ে আছে। এবং এখানে এবং কিন্তু এখানে কিছু এই যে সেই ভালো রাস্তা আমাদের কিছুটা কিন্তু, সিগন্যাল এখানে আছে। হ্যাঁ এখানে সিগন্যাল আছে মানে ভালোটাই, আমাদের কিন্তু ড্রেনে ফেলে দিয়েছিল। দেখেন এই যে ড্রেন,
দেখেন এত কিছু বাদ দিয়ে কিন্তু আমরা এই যে যদি দর্শকদের একটু দেখানোর চেষ্টা করি, এত ভালো রাস্তা। একটা ফ্রেশ একটা রাস্তা। এবং এই যে একটা কুকুর, যখন আপনি গাড়িটা ঘোরাচ্ছিলেন আমার জি। মনে হয় যে এমন একটা অনুভূতি মনে হলো যে কেউ যেন গাড়িটা আমাদের এইদিকে আমাদের ধাক্কা এদিকে দিচ্ছে, ধাক্কা, আমাদেরকে এরকম গাড়িটাকে একটা ধাক্কা দিয়ে অবস্থা। ফেলে দিচ্ছে। এই যে এখানে ড্রেনটা আছে, ড্রেনের মধ্যে কিন্তু পড়ে গিয়েছিল গাড়িটা। তারপর আমরা ব্যাগ দিয়ে কিন্তু নিয়ে এসেছি। তো এবং ধপাস করে একটা শব্দ হয়েছে, হ্যাঁ, আশা করছি ধপাস করে শব্দ হয়েছে, গাড়িরও মনে হয় বেশ ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে। তার মানে হচ্ছে যে দর্শক দেখেন, এগুলো তো আর কোনো মেকি বা কাল্পনিক বা কোনো ইয়া না, নাটক বা সিনেমাও না। হ্যাঁ, এই যে এখানে বাড়ি খেয়েছে, এই যে বাড়ি খেয়ে কিন্তু এই যে ইট কিন্তু ভেঙে গিয়েছে, দেখেন ইট কিন্তু ভেঙে গিয়েছে। তো এই হচ্ছে অবস্থা। পরিস্থিতি, যে কিভাবে এদিকে তো ইয়া না, এদিক দেখি হারিকেনটা ধরেন তো। আমরা যদি এই মাঠ দিয়ে সোজা যেতে চাই, মাঠ দিয়ে কি যেতে পারবো না? মনে হয় পারবো। তো বাম দিয়ে রাস্তা তো ভালো করে দেখা যাচ্ছে না, আমরা যদি মাঠ দিয়ে যেতে চাই। আমরা একটু উঠি। এই যে একটা কুকুর, এত রাতে কুকুর, কিন্তু কুকুর কেউ কেউ করছে না। আশ্চর্যের বিষয় দেখেন, এখন কোনো ধরনের সিগন্যাল নেই। আবার সিগন্যাল। আমাদের কিন্তু সেই পুরাতন জমিদার বাড়ি, তারপর হচ্ছে সেই 200 বছরের পুরাতন কূপের কাছে যাওয়ার কিন্তু বাধা দিচ্ছে। পেছনে কিন্তু গাড়ি যাচ্ছে না, ব্যাপার কি? বিসমিল্লাহ, গাড়িটা নামালাম মাঠে। এবং কুয়াশার কারণে কিন্তু দেখাও যায় না ভালো। প্রচন্ড কুয়াশা, প্রচন্ড কুয়াশা পড়েছে। এবং একটু পরপরই কিন্তু আমাদের যে গাড়ির যে গ্লাস রয়েছে সেটা কিন্তু কুয়াশায় পানিতে একদম ভর্তি হয়ে যাচ্ছে। যে কারণে আমাদের রাস্তাটা দেখতেও অনেকটা অসুবিধা হচ্ছে। এবং জানি না রাস্তার কি অবস্থা। 11:50 বাজে, অর্থাৎ মধ্যরাত। গ্রামে এত রাত মানে কিন্তু অনেক রাত। অনেক রাত। আমরা দর্শক এই আবার কিন্তু একটা রাস্তায়, এখানে ঢালাইয়ের রাস্তায় আমরা উঠলাম। কেউ নাই কিন্তু, নিরিবিলি, একদম নিরিবিলি। একদম একটি প্রাইমারি স্কুল এবং এখানে একটি ব্যাংক দেখা যাচ্ছে। এখানে একটি শিশু পার্ক বা জিয়া শিশু পার্ক বলে, এটা বোধহয় জিয়াউর রহমান করে দিয়ে গেছেন। এবং এখানেও কিন্তু অনেক পুরাতন। দেখেন তো ডিভাইস কাজ করে কিনা। না, এখানে কোনো উপস্থিতি সিগন্যাল আমরা পাচ্ছি না। এই দেখেন ভৌতিক আরেকটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, বেশ ভৌতিক, গেট খোলা, বেশ পুরনো। বেশ পুরনো। একটু দেখেন, জানলাটা খুলে দেখেন, ওদিক থেকে আমি খুলে দিচ্ছি, দেখেন। বেশ পুরনো একটি, এটা কি পরিত্যক্ত না, এটার কার্যক্রম চলে? কার্যক্রম হয়তো কিছুটা চলে, কিন্তু পরিত্যক্ত মতোই আর কি। এই যে কিছুটা পাওয়া যায়, উপস্থিতি পাওয়া গিয়েছে। এই যে আমাদের পাশে কিন্তু সেই পুরাতন জমিদার বাড়িটি এবং সেই কূপের কথা যেটা আমরা কিন্তু বলছি, যে আমরা এসে পড়েছি। আমরা এসে পড়েছি। কুকুরটাও আমাদের সাথে সাথে আসছে। ওই কুকুরটার সাথে সাথে চলে আসছে। জি, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আমরা আকবার, আল্লাহু আকবার। এখানে বট বৃক্ষের নিচে আমরা কিন্তু একটা বাজার লক্ষ্য করা যাচ্ছে। কোনো জনমানব নাই বাজারে, একজনই নাই, একবারে আল্লাহু আকবার। শুনশান সেই কুকুরটা নীরবতা। কিন্তু আমাদের সাথে চলে আসছে। দেখেন আমরা কত দূর চলে আসলাম, কিন্তু কুকুরটা কিন্তু আমাদের সাথে দৌড়ে চলে আসছে। মনে হয় কুকুরটা অনেক পরিচিত আমাদের।
পাওয়া যাচ্ছে না। কিছুটা। আমরা এখান থেকে গাড়িটা নিয়ে একটু ওখান দিয়ে ঘুরাইতে পারবো কিনা জানি না, তো একটু যাই। যাবো, একটু যাওয়ার চেষ্টা করি নাকি? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ আমরা ঘোরানো যাবে কি আবার? সেটাই দেখেন, এখানে মুড়ি বাজার গ্রাম। আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ। এই রাস্তাটা কি বন্ধ করে দিছে? এই যে সেই কূপ, আমরা সেই কূপের কাছে চলে এসেছি দর্শক। এবং সেই জমিদার বাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ। একটি কবরস্থান। আসসালামু আলাইকুম। আলাইকুম ইয়া আহলাল কুবুর। এখানে একটা পুরাতন বাড়ি, সেই অনেক আগে ব্রিটিশ আমলের বাড়ি। আমরা গাড়িটা এখানেই ঘুরিয়ে রাখতে চাই। রুলে রাখেন। দর্শক দেখেন, এই যে কুকুরটি কিন্তু আমাদের পিছু আমরা ছাড়ছে না। যেখানেই যাচ্ছি সেই কুকুরটি কিন্তু আমাদের সাথে আমাদের সাথে আসছে এবং আমরা আসার আগেই কুকুরটা এসে হাজির হচ্ছে। হাজির হচ্ছে। অর্থাৎ আমাদের গাড়িটা যেখানে বাড়ি খেলো সেখান থেকে কিন্তু আমরা কুকুরটাকে দেখতে পাচ্ছি, পেয়েছি হ্যাঁ। এবং সেখান থেকে এই কুকুরটা আমাদের পিছু নিয়েছে। জানি না আসলে এই কুকুরটা এখন পর্যন্ত কোনো ধরনের শব্দও কিন্তু কুকুরটা করছে না। স্বাভাবিকভাবে কুকুর আসলে মানুষজন দেখলে ঘেউ ঘেউ করে শব্দ করে, জোরে শব্দ করে ওঠে। সে ধরনের কোনো শব্দ আমরা শুনতে পাচ্ছি না। জাস্ট কুকুরটা শুধু আমাদের সাথে আসছে এবং এসে চলেছে, কোনো ধরনের শব্দ করছে না। এই যে যে জমিদার বাড়ির রাস্তাটা কিন্তু দেখেন, এটা কিন্তু মাটি দিয়ে আটকানো। হঠাৎ করে মাটি দিয়ে আটকানো কেন এই রাস্তাটা? আমরা গাড়িটা একটু ওখানে রেখেই আসি। আমরা এই যে এখানে একটা বোট গাছ, গাড়িটা আমরা একটু রেখেই আসি। এখানে আমরা গাড়িটা রাখবো। গ্লাসগুলো তুলে দিই। গ্লাসগুলো নামেন। জি। আমরা নেমে যেহেতু কাছে এসেছি, ভয়ের কিছু নাই। আল্লাহর রহমতে আল্লাহ ভরসা। দর্শকদের জন্য আমরা একটু দেখিয়ে লা দিতে চাই। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এখন গাড়ি থেকে নামতেছি। লাগান, দরজাটা লাগিয়ে দেন। এবং সেই কুকুরটির কথা যাকে বলছিলাম, সেই কুকুরটি এখনো আমাদের সাথে, এই যে দেখেন আমাদের সাথেই আছে। আমাদের আগে চলে এসেছে কুকুরটা। এবং কি এখানে ওই যে ভাজা পোড়ার কিছু, যে মুড়ি ভাজতেছে, এই ধরনের গান পাচ্ছে। স্পষ্টই প্রচন্ড রকম মনে হচ্ছে যে কেউ এখানে মুড়ি ভাজলে। দেখুন, আমি আবার দিয়ে লক করে দিয়ে সুপ্রিয় দর্শক, Check আমরা করে নিলেন। এখন একটু যেতে চাই। আমরা কিন্তু নেমে গিয়েছি গাড়ি থেকে। হ্যাঁ, আমরা একটু সেই এখন জমিদার বাড়ির দিকে যাচ্ছে। হ্যাঁ, সেই ঐতিহ্যবাহী জমিদার বাড়ির দিকে যাচ্ছি এবং 200 বছরের যে পুরনো, অর্থাৎ সেই জমিদার বাড়িটি। দেখি হারিকেনটা, আপনি হাতে হ্যাঁ হারিকেনটা দেখি। আপনি পড়ে যান না ক্যামেরা, ওখানে পুকুর কিন্তু
আপনি সাবধানে, আপনি সাবধানে, আপনি পেছনে আসেন, পেছনে আসেন, বেশি দরকার নাই, আমরা একটু দেখাই দর্শকদের। আপনি যে আমাদের এখানে সাথে পড়ে থাকেন। যাবেন, যেহেতু এরিয়াটা আমরা কিন্তু ডিভাইসটি অন অবস্থায় রেখেছি, আমরা ডিভাইসটি রেখেছি অন অবস্থায়। সাবধান, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক গভীর, আশেপাশে খাত কিন্তু নেমে গভীর গিয়েছে। গভীর খাত, গভীর গভীর খাত সাবধানতা নেমে গিয়েছে। অবলম্বন না করলে যে সেই কুকুরটি কিন্তু আমাদের পেছনে আছে, এই যে কুকুরটিকে আমরা দেখাই, এবং কুকুরটিকে কিন্তু আমি হ্যাঁ মনে হচ্ছে যে আমাদের খুব পরিচিত। ডিটেক্টেড দীর্ঘদিন। মিটার দিয়ে আমি একটু চেক করেছিলাম আসলে কুকুরটি আসলে কুকুর কিনা, হ্যাঁ, তো সেখানে আমরা কোনো অশরীরীয় কোনো উপস্থিতি আসেন, টের পাইনি। আমরা দেখাই এই যে যে জমিদার বাড়ি, দেখেন এই জমিদার বাড়ির রাস্তায় এখানে মাটি হঠাৎ ফেলা। করে মাটি দিয়ে হ্যাঁ, অর্থাৎ আটকে দেওয়া আটকানো। হয়েছে, তার মানে কি আমরা যাতে যেতে না পারি বোধহয়, এরকম কিছু একটা, সেরকম হতে পারে, অথবা সাবধানতার জন্য বা এটাকে অথবা আটকে দেওয়া রাস্তায় হতে পারে, এটাকে মেরামতের জন্য রাখতে পারে। তো আমরা আসলে জানি না। তবে এই যে আমরা এইটা পার হওয়ার পরে এখানে কিন্তু অন্যরকম একটা ফিল পাচ্ছি আমি, থমথমে একটা অবস্থা। থমথমে অবস্থা। মিলন কি ভয় পাচ্ছেন বেশি? যে আপনি ভয়ের কিছু নাই আসলে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়ার ভয়ের কিছু নাই। কিছু নেই। হ্যাঁ, এত গভীর রাতে এবং এখানে আসতে মানুষ ভয় করে, এখানে মানুষ ভয় করে। আল্লাহু আকবার। এই সেই পুরাতন লা 200 ইলাহা বছরের ঐতিহ্যের মানে পাশেই হচ্ছে সেই কূপ, আর এই হচ্ছে জমিদার বাড়িটি। যে জমিদার বাড়িতে নূপুরের শব্দ শোনা যায় এই মধ্যরাতে, গান করে, এই জমিদার বাড়ি নিয়েই কিন্তু অসংখ্য অসংখ্য ভৌতিক সব কাহিনী রয়েছে। যদিও সেখানে কিন্তু আলোর দেখা মিলেছে, আমরা একটু দেখাই যে আলোটা, সে বাড়িটি কেমন যেন এক অচেনা। অর্থাৎ আমরা সুপ্রিয় দর্শক আপনাদের জ্ঞাতার্থে অর্থাৎ দেখানোর জন্য আমরা একদিন দিনের বেলা এসে বাড়িটি পুরোটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। এটি রাতের বেলা, রাতের বেলা দেখেন, রাতের বেলা ভিতরে যাই। লা হ্যাঁ। ইলাহা ইল্লাল্লাহ। এই সেই বাড়ি। এবং দেখেন দর্শক, আমরা যেমনটা বলছিলাম, দেখেন এই যে বাড়ি, এই যে সেই ভাঙা জানালা, দেখেন এই যে ভাঙা জানালা, মাকড়সা মাকড়সা পড়ে আছে, দেখেন কি মাকড়সা পড়ে আছে। দর্শক, আমরা কি মানে কি সত্যি বলেছি না মিথ্যা বলেছি? এত রাতে বেলা আমরা এসে যে আপনাদের জন্য এটা করছি, আস্তে আস্তে দেখেন, আস্তে আস্তে দেখেন, দেখেন এই যে ভাঙা জানালাটা দেখেন, হ্যাঁ সব কিছু ভাঙা ঘরের ভেতরে, ঠিক আছে, দেখেন কি অবস্থা। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে দিনের বেলা আমরা দেখাবো, আর এটা হচ্ছে রাতের বেলার দৃশ্য। এবং জং পড়ে গিয়েছে এই গ্রিলগুলোতে, এই যে ভাঙা দেখেন জানালা, ভাঙা জানালা। এবং এখানে তো পরিত্যক্ত বাড়ি, সেটি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা একটা পরিত্যক্ত বাড়ি। বহু বছর এখানে কেউ আসে না, মাকড়সা ধরে গিয়েছে জানালার স্তরে, হ্যাঁ বহু বছর কেউ আসে না, সেটি দেখলেই বোঝা যাচ্ছে। এই যে পুকুরে থমথমে পরিস্থিতি দেখেন, এই যে কাঠের হ্যাঁ কাঠের সেই দিয়ে লোহার পরিবর্তে কাঠ দিয়ে করা, হ্যাঁ ঠিক আছে। আমরা কিন্তু সেই বাড়িতে, এবং এখানে ডিভাইসে কিন্তু কোনো প্রকার আত্মা এখনো পাওয়া যাচ্ছে না বাড়িতে। দেখেন সুপ্রিয় দর্শক, এটা কি দেখেন, এখানেও কিন্তু ভাঙা, দেখেন এটা মাকড়সা জমে গিয়েছে। মিলন দেখতে পাচ্ছেন? আসলে আপনারা তো এলাকার মানুষ, কিন্তু আপনারা ভয় এখানে আসেনি না, আসি না আমরা, মানে খুবই কম আসি আমরা। মিলন ভাই আসি যেটা না, বলছিল, দিনের বেলায়ও আমরা দিনের বেলায় আসি না। আজকে রাতের বেলায় তিনি আমাদের সাথে এসেছেন। আমি আপনাকে যে বলছিলাম যে দেখছেন যে এখানে আমাদের দর্শকরা জানিয়েছেন বা আমি বলেছি যে আমার সময়কার ছেলেবেলা কেটেছে, তাই না? তো সেই জায়গাগুলো দেখেন কতটা ভৌতিক। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে একটা জ্যোৎস্নার ভিটা আছে, এটা আপনারা জানেন কিনা জানি না। তো সেই কূপ কি দেখতে চান দর্শক? 200 বছরের সেই পুরাতন যে কূপটি কেউ ভাঙতে পারেনি, সেই কূপটি কিন্তু এখানেই আছে, এখানেই কিন্তু সেই কূপের অবস্থান। এবং সেই কূপটা যদি আমরা দূর থেকে দেখাতে চাই, দূর বলতে গেলে এখানে তো জঙ্গল হয়ে গিয়েছে কূপ, অর্থাৎ আমার এই বাপাশেই কিন্তু এই যে কূপটা, এই ঠিক এইখানে কিন্তু কূপটা, জঙ্গলে দেখা যাচ্ছে না, এই জঙ্গলেই কিন্তু সেই কূপের অবস্থান। হ্যাঁ, আমরা যদি একটু দেখাবার চেষ্টা করি, এখানে কিন্তু সাপ, কূপ এরাও রয়েছে। দেখি ক্যামেরা লেন্সে আসলে জঙ্গল ভেদ করে বোঝা যাচ্ছে না কূপটি আসবে কিনা। কূপটা কিন্তু অনেক বড় কূপ মিলন, হ্যাঁ লম্বা কূপ। অর্থাৎ এবং আজকে এটাকে আমরা ভাঙতে পারেনি, দেখাতে না পারলেও দিনের বেলা দর্শকদের দেখিয়ে দেব। সেই রক্তর বদলে কিন্তু যে ভাঙতে এটাকে করতে গিয়েছিল সে কিন্তু মৃত হয়েছে, তার কিন্তু মৃত্যু হয়েছে। এই হচ্ছে যে সেই কূপ, এই কূপ দেখেন কতটা গর্ত ভেতরে কূপ, ঠিক হাতের বাঁ পাশে জঙ্গলে ঢাকা পড়েছে। এই যে কূপ, এই যে দেখা যাচ্ছে, সাবধানে সাবধানে আমরা একটু একটু উঠি, একটু উঠি আপনি এখান এখানে থেকে দেখি, দেখেন। এই যে কূপ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন এই যে কূপ, এই যে কূপ, এই যে এটা টর্চ লাইট দেন,
যে এখানে এই যে এখানে। এইটা দেখেন, এইটা এই যে এইটা দাঁড়িয়ে আছে সোজা। নিচু করছেন কেন? উঁচুতে। মোবাইলের টর্চ লাইট গুলো দেন। আপনি হারিকেনটা ধরেন। এই যে কূপ, এই যে দেখেন, এই দিক থেকে আসেন, দেখেন এই যে কূপ, এই যে কূপ আপনারা দেখতে পাচ্ছেন কূপটা? এই যে উপরে বট গাছ, কূপের জি উপরে। জি জি জি। হ্যাঁ সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ ধরেন দেখতে না, লাইট পাচ্ছি, ধরেন। দাঁড়িয়ে আছে। দেখছেন মালিক, আপনি দেখছেন? বিশাল বড় বট গাছ। হ্যাঁ জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। এই যে কূপ, এই দেখুন, দেখেন জুম করে দেখতে পারেন কিনা? সামনে দিকে যান। যায় না এটা তো একটা খাত পুড়ে গেলে একবারে। এই কূপটা কিন্তু এখনো 200 বছর উপর হয়ে গেছে, কেউ ভাঙতে পারেনি। আমরা বেশিক্ষণ এখানে নাই থাকি। ডিভাইসের সিগন্যাল কিন্তু না। পাওয়া শুরু করেছে, ডিভাইসে এখনো আমরা সিগন্যাল ওইভাবে পাইনি আসলে। কিন্তু পেতে যাচ্ছে আর কি। কারণ আপনার ডিভাইসটি তো আবার নেটওয়ার্কও লাগে। হ্যাঁ নেটওয়ার্ক। আমাদের যে মূল ডিভাইসটি সেটি আমরা 2 সপ্তাহ পরে পাবো না, হ্যাঁ 2 সপ্তাহ, সামনের সপ্তাহে হ্যাঁ 2 সপ্তাহ পরে প্রায় পাবো। 2 সপ্তাহ পরে পাবো। 2 Already সপ্তাহ আমরা পরে ওটা- পেলে সেই মূল ডিভাইসটি পেলে আমাদের আরো সাহায্য হবে। তাহলে কূপটি দেখেছেন আপনারা? আমরা কিন্তু দেখেছি, আমি জানি না লেন্সে কতখানি ধরা পড়েছে। এই যে এখানে অলরেডি কিছুটা পেয়েছে। আমার মনে হয় আমরা দেরি না করি, সুপ্রিয় দর্শক, আমরা দিনের বেলা আপনাদেরকে এই বিষয়টি স্পষ্ট করব। রাতের বেলা কথা দিয়েছিলাম, এই কারণে রাতের বেলা মধ্যরাতে কিন্তু আমরা নিয়ে আসলাম ফুল। দেখেন মাত্রই কিন্তু আমরা এখান থেকে গেলাম। এখন কিন্তু ফুল ঠিক এই জমিদার বাড়ি এবং এই কূপের মধ্যবর্তী স্থানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে টোটাল আত্মার উপস্থিতি পুরোটাই। সুপ্রিয় দর্শক, আমরা আর না থাকি এখন এই পর্যন্তই, আমরা আগাই। আর আমি জানি না এই কুকুরটা এসেছে মহান আল্লাহর তরফ থেকে কিনা, আমাদেরকে সে কিন্তু নিয়ে যাচ্ছে। সিকিউরিটি দেওয়ার জন্য। না, এটা কিন্তু মহান আল্লাহর তরফ থেকে হয়ে যায় মিলন, আপনি জানেন কখনো? হ্যাঁ দেখেন কুকুরটা কিন্তু আমাদের নিয়ে কুকুরটা এসেছে। কোনো ধরনের শব্দ করছে না। না, চুপচাপ আছে। অন্য কোনো কুকুর হলে ভুগতো, ই করতো। কুকুরকে কি দেয়া যায় বলেন তো ভালোবাসা হিসেবে? পিছনে থাকলে সমস্যা আছে, হুম? সামনে দিকে হাঁটতে সমস্যা আছে। আপনি পিছনে থাকেন। আপনি পেছনে থাকেন আপনি। হ্যাঁ পেছন দিক থেকে আসেন। আমি বুঝলাম না, দেখেন এটা মহান আল্লাহর একটা কুদরত হতে পারে। এখানে পাড়া দিয়েন না। কুকুরটা কিন্তু কোনো ধরনের শব্দ করছে না, চিৎকার করছে না। আমরা সাধারণত জানি যে কুকুরগুলো যদি অচেনা কোনো মানুষ দেখে তাহলে কিন্তু চিৎকার করে ওঠে। হ্যাঁ, এবং সুপ্রিয় দর্শক দেখেন এই পুরো রাস্তাটা কিন্তু মাটি দিয়ে একেবারে আটকানো। আমি ব্লক জানি না করা। এটা দিনে আসলে আমরা পাবো কিনা। পুরোটা দেখেন রাস্তার মাঝখানে হঠাৎ করে গাড়ি প্রবেশ করাতে পারিনি যে কারণে। সুপ্রিয় দর্শক, এই যে ভাঙা, দেখেন ভাঙা বাড়ি, পরিত্যক্ত বাড়ি দেখাই যাচ্ছে এখানে যে কয়টা বাড়ি আছে বেশ পুরনো, সবগুলি বেশ পুরনো এবং এবং ভাঙা। দেখেন এই যে ভাঙাচোরা। জানালা, এই যে ভাঙা ভাঙাচোরা বাড়িঘর। এবং পর্দা দিয়ে ওখানে বোধহয় কেউ আছে, কোনো ইয়া। যদি এখানে মানুষ থাকবার কোনো কথা নয়। এটা নিয়েও কিন্তু অনেক ভৌতিক কাহিনী আছে না আপনাদের এই এলাকায়? এই যে বট গাছ, এটা তো অনেক ঐতিহ্যবাহী বড় বট গাছ এবং এই শব্দ করছে, আপনি শুনছেন? বিভিন্ন কিছু শব্দ করতেছে, বিভিন্ন প্রাণী বিভিন্ন শব্দ করতেছে। কুকুর যে আমাদের কাছে আসলো, এখনো কুকুরকে ভালোবাসা হিসেবে কোনো কি দেওয়া খাবারও যায়? নাই গাড়ির, নাকি খাওন? ও কিন্তু আমাদের অনেক খেদমত করলো। কুকুরটাকে আরেকবার একটু দেখান। হ্যাঁ সুপ্রিয় দর্শক, এই যে সে কুকুর, দেখেন আমরা এখন চলে যাব, সেও কিন্তু চলে যাচ্ছে। ওই দেখেন দর্শক, অবিশ্বাস্য অবিশ্বাস্য। অবিশ্বাস্য। আমার মনে হয় যে মহান আল্লাহ রব্বুল তাআলা আলামিনের অবশ্যই পক্ষ থেকে কুদরত হতে পারে। সাহায্য হতে পারে। আচ্ছা, আমরা যাই, গাড়ি দরজা আমাদের সাথে কিন্তু ঘটনাস্থল এটা নেন। পর্যন্ত হ্যাঁ। এই কুকুরটা ছিল ছিল। এবং আমরা এখন চলে যাচ্ছি বিধায় কুকুরটা কিন্তু চলে গেল হঠাৎ হ্যাঁ। করে। হ্যাঁ আচ্ছা, উঠেন। আমরা গাড়িটা আগাই। পুরো সুপ্রিয় দর্শক দেখেছেন, এই যে এত রাতে গেট খোলা, কিভাবে গেট খোলা দেখেন, ভৌতিকভাবে কিন্তু ভৌতিক রকম ভাবে গেট খোলা। হ্যাঁ, সেখানে সাইনবোর্ড ভাঙা, ঠিক আছে, স্বাস্থ্য কমপ্লেক্স লেখা, জঙ্গল,
মানে সত্যি সব মিলে আসলে ভুতুড়ে সব মিলে একটা- গা শিউরে ওঠা। মিলন, এত রাতে কখনো আসবেন এখানে, কখনো কল্পনা করেছেন? না না না, আমি এখানে কখনোই মনে করেন যে আপনারা মনে করেন যে না আসলে আমার এখানে আসা হইতো না। এবং আপনার এখানে এই এইখানে মুহূর্তে আপনার আপনারা দিনের বেলা এখানে আসতেই দিনের ভয় পান বেলায় না? আমরা মনে করেন যে আপনি আপনি ভয় পাই, দিনের বেলায় আমরা কখনো আসি না। আর রাতের বেলা তো মনে করেন যে আপনারা মানে চিন্তা ভাবনাই কখনো করি না যে আমরা এইখানে আসবো। আচ্ছা। কারণ এই মুরব্বীদের কাছে আমরা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হয় এই আপনার গাছটা কথা একটু মনে হচ্ছে দেখান, ঘটনা কি এইগুলো মনে হচ্ছে ভয়ঙ্কর শুনছি। ভাবে দাঁড়িয়ে আছে গাছটা। এখানে আসা তো সম্ভবই না। মানে এদিকে মানুষই মনে হয় যে আপনার দেখা গেছে যে সন্ধ্যার পরে বের হয় কম। বের হয় কম। ওই রাস্তা, ওই যে পুকুরের পাশ দিয়ে যে একটা রাস্তা দিচ্ছেন, ওই রাস্তাতে তো মানুষ 8টার পরে মনে হয় যে আপনার যাতায়াত মানে খুবই কম। বিপদে না পড়লে আপনার হচ্ছিলাম ওই দিক দিয়ে যাতায়াত করে না মানুষ, একদম করেন না। একদমই করে না। আর রাত্রে তো মনে হয় যে আমাদের তো আসা সম্ভবই না, প্রশ্নই আসে না। ভয়। দিনের বেলা শুনি তাই শরীরের মনে হয় যে আপনার লম মনে হয় যে আপনার দাঁড়ায় ওঠে। দাঁড়িয়ে যায়। অবিশ্বাস্য। এখান থেকে কিন্তু আমরা কুকুরটাকে এইখানে এসে পেয়েছিলাম এইখান থেকে এই কুকুরটা পেয়েছিলাম। এবং এখন কিন্তু কারণ আমাদের সাথে আমরা এখন নেই। মনে হয় যে চলে যাচ্ছি, মানে কুকুরটাও কিন্তু মনে হয় যে এখন আমাদের কুকুরটা সাথে তো নাই। ওইখান থেকে ওইখান থেকে চলে গেল। চলে গেল। হুম, হুম। অথচ আমরা ওই বাজারের কাছ এতক্ষণ থেকে পর্যন্ত চলে গেল ছিলাম কুকুরটা। সেই ভয়ঙ্কর জমিদার বাড়ি, পুরাতন জমিদার বাড়ি, এবং তারপর হচ্ছে আপনার যে 200 বছরের পুরনো কুয়ো আপনাদেরকে দেখালাম, সে পর্যন্ত কিন্তু কুকুরটা আমাদের সাথেই ছিল। এবং আমরা এর আগে বলছিলাম যে কুকুর কিন্তু কোনো ধরনের শব্দ করেনি, না। নিঃশব্দ ভাবে এবং সেই লেজ নাড়িয়ে কিন্তু আমাদের অভিবাদন জানিয়েছে। অভিধাবন জানিয়েছে। এবং অভিবাদন জানিয়েছে। আমি কিন্তু আমার যে এই যে মিটারটি রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে পাচ্ছে আমার। এখানে পাচ্ছে আবার। আমার মনে হয় এই রাস্তাটাই কোনো একটা সমস্যা আছে। এবং সেই কুকুরের উপর কিন্তু রাস্তায় আমি- অনেক জায়গায় সমস্যা আছে। আমি হ্যাঁ, আসার এই সময় আপনাদেরকে বললাম তার যে উপরে যে কিন্তু মাছের আমি আমার যে মিটারটা ঘটনাটা আমার বন্ধুর হ্যাঁ। সাথে, এই রাস্তায় তো ঘটনাটা ঘটেছে। এই আছে। আর এই জিনিসগুলো তো সব সময় আপনার এক জায়গায় মনে হয় আপনি থাকে না, স্থির স্থির থাকে থাকে না। না। এরা মানে স্থান বিভিন্ন পরিবর্তন জায়গায় করে। মনে হয় বিভিন্ন মনে হয় আর যে এরা আপনার কিন্তু সময় রাতের বেলায় মানে চলাফেরা করে। ওই যে কারণে এই বিভিন্ন জায়গায় চলাফেরা করার কারণেই আমরা যখন যাই গাড়ি নিয়ে, তখন ওই যে আপনি মেশিনে কিন্তু সিগন্যালগুলো দেয়। আমরা গাড়ির ভেতরে যদিও জানলা গ্লাস সবকিছু আটকে দিয়ে যাচ্ছি, রাস্তাঘাটও খুব বড়, মানে ভাঙা। আসলে মানে কি বলবো যে খুবই রাস্তার অবস্থা খুবই নাজুক। খুবই রাস্তার অবস্থা নাজুক। সত্যি যে এখানে আমাদের যদি কেউ সফর সঙ্গী হতে চান বা হলে তখন বুঝবেন যে আসলে কি। আবার এত রাতে আবার সেই লাইট, এবং এখানে কয়টা ছেলে দেখেন তো, আগের যে কিশোররা, সেই কিশোর নাকি তারাই এর আবার বলছে। জিন বা কোনো কিছু। এত রাতে বেলা তো আসলে কেউ বের হয় না সচরাচর। আর যে আমরা 3 জন দেখেছিলাম যাওয়ার সময়। 3 জন কি আছে? 3 জন না, 3 জন না, এখন 2 জন হয়ে দুজন আছে। গেছে। এত রাতে বেলা তারা যাচ্ছে, সাহস আছে বলা চলে। সাহস আছে কিনা, হ্যাঁ? সাহস না থাকলে তো এইখানে আর- গাড়িটা বুঝলাম না, এত জোরে বাড়ি খাওয়ার। এখানে তো ওইরকম বাড়ি খাওয়ার আমি কিছু দেখছি না। বাড়ি খাওয়ার মতো তো- বিসমিল্লাহ, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন না, গাড়ি কিন্তু এখন মানে সাউন্ডও করতেছে কেমন, ব্যাটারিকে, তাই না? স্মুথ গাড়ি কিন্তু তারপরে কিন্তু একটা সাউন্ড করছে। তো আজকে আমি একটা কথা বলতে চাইছি। জি প্লিজ বলেন। আমি বলতে চাই যে আমরা যে পাহাড়ে গেছিলাম, তখন কিন্তু আমাদের গাড়িটা এরকম হয়ে করেছিল, ওরা এরকম আশ্রয় ছিল আশ্রয় ছিল, কিন্তু আসার সময় কিন্তু এরকম হয়েছিল না আমাদের দিনের বেলায়। না। কিন্তু ওরা রাত্রের বেলায় আমাদের প্রচুর স্বাভাবিকভাবেই ডিস্টার্ব আমরা- করেছিল, হ্যাঁ, কিন্তু আজকে কিন্তু তার থেকে বেশি। তার থেকে বেশি। সে বিষয়ে আপনি কিছু বলতে চান কিনা? হ্যাঁ, সেই বিষয়ে হচ্ছে এবং কুয়াশাও কিন্তু ঘিরে ধরেছে, দেখেছেন? হ্যাঁ, প্রচন্ড কুয়াশা। প্রচন্ড কুয়াশা ঘিরে ধরেছে আমাদের। এমনিতে প্রচন্ড কুয়াশা। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, আজকে আমরা
ভয়ের অনুষ্ঠানে আবার দিনের বেলা হয়তো বা আপনাদের এখানে নিয়ে আসবো, তখন দেখাবো এর আরো বাস্তবতা। অর্থাৎ রাতের বেলা হয়তো ক্যামেরার লেন্সে হয়তো কতখানি ধরা পড়েছে আমরা জানি না। তো যাই হোক, পরবর্তীতে আবারও নিয়ে আসবো আপনাদের এইসব এলাকায়। আমরা এখন মোটামুটি একটা ছোট উপশাখা সড়কে ঢুকে গিয়েছি। তো সুপ্রিয় দর্শক, নাজমুল, আমি দর্শকদের উদ্দেশ্যে আপনি বিদায় নিয়ে নেন, আমরা পরবর্তীতে আবারও দর্শকদের নিয়ে আসবো। দর্শক, আপনারা যারা দেখলেন, আসলে সত্যি আমরা কিন্তু আপনাদের যে সেই পুরনো সেই বাড়ি সেটা দেখালাম, তার আগে একটি ভৌতিক স্থানে আমরা নিয়ে গেছি। এবং আমি যদি আপনাদের বলি এই যে ডিভাইসটার ব্যাপারে, যে আজকে কিন্তু আমাদের প্রথম কোনো ভৌতিক স্থান ভিজিট করলাম এবং এই ডিভাইসটা আমরা নিয়ে এসেছি সেই প্রথম দিনেই কিন্তু আমাদের এই ডিভাইসটার মধ্যে আমরা কিছু যে কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু আমরা পেয়েছি। তো দর্শক, আসলে আপনারা জানি না কতটা বিশ্বাস করবেন কিনা, আসলে আমরা যে যতটুকু দেখেছি সবই কিন্তু সত্য। এবং আমাদের সাথে কিন্তু আজকে যিনি ছিলেন তিনিও এখনো আছেন এবং তিনি কিন্তু বাস্তবে দেখলেন। দর্শক, আপনারাও যদি আমাদের সাথে সফর সঙ্গী হতে চান সেটা কিন্তু হতে পারেন। তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা আমাদের সফর সঙ্গী হতে পারেন। এবং আপনার এলাকায় যদি এরকম কোনো ভৌতিক স্থান থেকে থাকে সে বিষয়ে কিন্তু আমাদেরকে জানাতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভৌতিক স্থান নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভয় টিভির সাথে থাকবেন, স্বাধীনতা টিভি বাংলার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।